আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু আপনারা জানিয়ে দিবেন ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ফারহানা তুষ্পা, আসলে কি আপনার নাম টুসপা? নামটা কেমন জানি ফার্স্ট শুনলাম, ইউনিক লাগলো নামটা টুসপা। আজকে যারা ক্লাস মিস করবেন তারা স্পেশাল কিছু মিস করবেন, কারণ আজকের ক্লাসটা কিন্তু স্পেশাল হবে। প্রায় আমরা HTML এর বেসিক থেকে শুরু করে প্রায় 50% আজকে আমরা কভার করে ফেলবো আজকের ক্লাসে। ঈশা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমরা একদম ঠিক 10টা বাজে ক্লাস শুরু করে দিব। একদম 10টা বাজে আমরা ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট হবে এই জন্য যে, যদিও বা HTML অনেকবার পড়ছি, আমি নিজেই পড়াইছি আপনাদেরকে। আজকে আমরা HTML এর 50% কভার করে ফেলবো একদম বেসিক থেকে। ঈশা ইসলাম, অনেক অনেক ভালো আছে, অনেক ভালো আছে। ওকে, 56 বাজে আর 4টা মিনিট আমরা অপেক্ষা করি। 4টা মিনিট অপেক্ষা করি, আমরা ঠিক 10টা বাজে ক্লাস শুরু করব। আমরা ঠিক 10টা বাজে ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আপনারা এখানে সায়েন্সের কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। সায়েন্সের কে কে আছেন? এখানে কি সায়েন্সের কেউ আছেন? না, সবাই আর্টসের এইখানে।
নিলয় সাহা ভাইয়া অনেক অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আয়েশা ইসলাম ওয়ান্স আপন এ টাইম ছিলাম, তার মানে আপনি ক্লাস 10-এ ছিলেন, তারপর চেঞ্জ করে ফেলছেন। এইখানে কি সায়েন্সের আসলে কেউই নাই? আপনারা কেউই সায়েন্সের না, এখানে সকলেই আর্টসের। কি রে ভাই, কই গেলি, কই গেলি, কই গেলি? ওকে, আর মাত্র 1 মিনিট বাকি আছে, আমরা ঠিক 10টা বাজার সাথে সাথে আমাদের ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা কিন্তু স্পেশাল হবে। যারা HTML আগে কোনো কিছুই পড়েনি তাদের জন্য তো অবশ্যই বেসিক কভার হবে, আর যারা আগে পড়ছেন তাদের আরেকবার রিভিশন হবে। আর আজকে হচ্ছে আমরা HTML এর প্রায় 50% কভার করে ফেলবো, 50% কভার হয়ে যাবে, ঠিক আছে? একটা কথা, মেজরিটি স্টুডেন্ট চলে আসছেন, সেটা শেয়ার করতে চাই। আমাদের ঈদের আগে আমরা HTML-টা শেষ করে ফেলবো। ঈদের আগে যদি আমরা HTML-টা শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 3 আর হচ্ছে চ্যাপ্টার 4, ঠিক আছে? আমরা 3-4 শেষ করার পর ঈদের পরের 2 সপ্তাহের মধ্যে আমরা 1, 2 এবং হচ্ছে 5 এই 3টা শেষ করে ফেলবো। 1, 2 এর মধ্যে বেশি সময় লাগবে না, কারণ এই 2টা ইজি আছে এবং চ্যাপ্টার ছোট। 5-এ কয়েকটা ক্লাস লাগবে। তারপরে আমরা ঈদের যদি 2 সপ্তাহের মধ্যে আমরা 1, 2, 5 শেষ করে ফেলি, তারপরে আমরা রিভিশনে চলে যাব এবং হচ্ছে টেস্ট পেপার সলভিং এ চলে যাব। আমরা যে যত বেশি টেস্ট পেপার প্রবলেম সলভ করব সে তত বেশি এগিয়ে থাকবো। আয়েশা জান্নাত, আমি সায়েন্সের না। ওকে, আব্দুল্লাহ বিন তালবিয়া সায়েন্সের। আমি সায়েন্সের জন্য শর্ট সাজেশন তৈরি করা শুরু করে দিছি, সেই জন্য জিজ্ঞেস করলাম যে আপনাদের মধ্যেও কেউ আছেন কিনা। আয়েশা ইসলাম, সালামি দেন। সালামি দেওয়ার জন্য আমি অলরেডি যেটা প্ল্যান করছি, আমি ছোট ছোট কিছু কুইজ নিব ঈদের আগে। সেই কুইজ থেকে আমি ট্রাই করব সালামি দেওয়ার জন্য, আমি অলরেডি প্ল্যান করছি। ওকে, আমাদের 10টা বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, আমরা HTML এর যে বেসিক কিছু থিওরি ছিল, আমরা থিওরিগুলা লাস্ট 2 ক্লাসে দেখছি। আজকে আমরা বাকি একদম HTML দিয়ে কি করব, কিভাবে আমরা হচ্ছে ওয়েব পেজ গুলা কিভাবে ডিজাইন করব, একদম সেই জায়গাটাই আজকে আমরা দেখব। শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। আমরা টেক্সটকে কিভাবে ফরম্যাটিং করব। ওকে, মনে করেন আপনাকে বলল যে প্লে উইথ ICT, এটা তো একটা টেক্সট। এই টেক্সটটাকে আইদার বোল্ড করো, আইদার ইটালিক করো, আইদার আন্ডারলাইন করো, এটাকে স্ট্রাইক করো, এটাকে ডিলিট করো, এটাকে সাবস্ক্রিপ্ট করো, এটাকে সুপার সাবস্ক্রিপ্ট সাব SUB সাবস্ক্রিপ্ট করো, এটাকে সুপারস্ক্রিপ্ট করো, হ্যাঁ, এটসেট্রা। টেক্সট ফরম্যাটিং আরো আছে, হেডিং আছে, ঠিক আছে? এগুলো তোমাকে করতে বলবে। একটা টেক্সট দিয়ে যখন এই সমস্ত কাজ করতে বলবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে টেক্সট ফরম্যাটিং, মানে একটা টেক্সটকে বিভিন্ন উপায়ে ফরম্যাটিং করা, মানে বিভিন্ন ডিজাইনে দেখানো, এটাই হচ্ছে মূলত টেক্সট ফরম্যাটিং। ওকে, আমরা এগুলো পারি, এগুলো একদম বেসিক, HTML এর একদম বেসিক। তবু আমি জাস্ট একবার দেখে নিব, যারা পারেন না শুধু তাদের জন্য, যারা পারেন তারা রিভিশনটা করে নেন। ওকে, আমরা যদি কোনো লেখাটা বোল্ড করতে চাই, বোল্ডের যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে বি ট্যাগ। আমরা বি দ্বারা বুঝি হচ্ছে বোল্ড ট্যাগ। ওকে, মনে করেন আমি এই ICT লেখাটাকে বোল্ড করব, আমি এই ICT লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি। আমি জাস্ট যেই কাজটা করব, বোল্ড ট্যাগের মধ্যে ICT লেখাটাকে ঢুকিয়ে দিব, ফাইনালি বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিব। আমি যদি একটু HTML এর ডেফিনেশনে ফিরে যাই, যারা একদম বেসিক তাদের জন্য আমি ডেফিনেশনটা বলে নিচ্ছি। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ, এলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা ভাষা যেটা হচ্ছে কি মার্কআপ ভাষা। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই HTML এ আমি যা কিছু করব, এই হাইপার টেক্সটটাকে কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে চেঞ্জ করব, এই জন্য তাকে বলা হয় হচ্ছে HTML।
আমি HTML জিনিসটা কি আমি একবার বলতেছি, HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আমার কিছু হাইপার টেক্সট থাকবে, এইটাকে কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে মূলত HTML। এখন প্রশ্ন হতে পারে হাইপার টেক্সট জিনিসটা কি? হাইপার টেক্সট জিনিসটা হতে পারে, হাইপার টেক্সট হইতে পারে একটা টেক্সট হইতে পারে, একটা ইমেজ হইতে পারে, একটা অডিও হতে পারে, একটা লিংক হতে পারে, একটা ভিডিও হইতে পারে, গ্রাফিক্স কোনো কন্টেন্ট হতে পারে, এটসেট্রা। এগুলাকে বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। এই সবগুলোকে মিলেই বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। ওকে, আর এই হাইপার টেক্সট গুলো আমরা চেঞ্জ করব হচ্ছে কিসের দ্বারা? কিছু মার্কআপ ট্যাগের দ্বারা। এখন আসি ট্যাগ জিনিসটা কি। ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। আমরা HTML এ যাই কিছু করতে চাই ট্যাগ দিয়ে করব, ট্যাগ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। ওকে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। যদি কোনো ট্যাগের শুরু এবং হচ্ছে শেষ দুইটাই থাকবে তাকে আমরা বলবো হচ্ছে কন্টেইনার ট্যাগ। যদি কোনো ট্যাগের শুধুমাত্র শুরুর ট্যাগ থাকে তাকে আমরা বলবো হচ্ছে এমটি ট্যাগ। ওকে, আমরা যাই কিছু করবো HTML এ ট্যাগ দিয়ে করবো। আশা করছি এই জিনিসগুলো আপনারা জানেন, বেসিক নিয়ে আলোচনা করার আমি মনে করি আর দরকার নেই। ওকে, দেখেন আমি এই আইসিডি লেখাটাকে কি করতে চাচ্ছি? বোল্ড করতে চাচ্ছি। এই যে আমি বোল্ড ট্যাগ নিলাম, বোল্ড ট্যাগ ক্লোজ করে দিলাম। এই যে আমার মাঝখানে যেটা, এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। যদি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ভেঙে বলি, এই যে আমি ট্যাগটা দিলাম এটা হচ্ছে স্টার্ট ট্যাগ বা হচ্ছে শুরুর ট্যাগ, আর এই যে ট্যাগটা ক্লোজ করলাম এটা হচ্ছে আমার ইন ট্যাগ বা হচ্ছে স্টপ ট্যাগ, যাই বলেন। আর স্টার্ট ট্যাগ আর ইন ট্যাগের মাঝখানে যে জিনিসটা থাকবে এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে কন্টেন্ট, যে কোন কন্টেন্টকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগের মধ্যে পার্থক্য কোথায় একটু দেখেন। এই যে দেখেন শেষ ট্যাগে একটা স্ল্যাশ আছে, স্ল্যাশ। শেষ ট্যাগে দেখেন যে এরকম একটা স্ল্যাশ আছে। যখন এরকম স্ল্যাশ থাকবে এটাকে বলবো হচ্ছে আমরা ইন ট্যাগ। যদি স্ল্যাশ না থাকে এটাকে বলবো হচ্ছে স্টার্ট ট্যাগ। ওকে, আর স্টার্ট ট্যাগ ইন ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট। ওকে ওকে, আপনারা যেহেতু 24 ব্যাচ, এখানে এত বেশি সময় দেওয়া আমার মনে হয় না যে ঠিক হবে। আমি মেজর কয়েকটা জিনিস দেখাই, যেমন সাবস্ক্রিপ্ট। মনে করেন যদি আমি এই লেখাটা দেখাতে চাই H2SO4, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝবেন, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। এইটাকে যদি আমি HTML এ ফরম্যাটিং করতে চাই কিভাবে করব? আমার কন্টেন্ট হচ্ছে H, তারপর নিচে হচ্ছে 2। এর নিচে কোনো কিছু দেওয়ার জন্য আমি যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমি কোনো কিছুকে নিচে দেখায় দিব। এই সাবস্ক্রিপ্ট ট্যাগ শুরু হয়েছিল, এই যে আমার সাবস্ক্রিপ্ট ট্যাগ শেষ। এই যে এটা হচ্ছে আমার শুরুর ট্যাগ, এটা হচ্ছে আমার শেষ ট্যাগ, মাঝখানে যেটা সেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটা সাবস্ক্রিপ্টের ভিতরে থাকার কারণে এটা নিচে পড়ে যাবে। তারপরে কি আছে SO, এই যে SO, তারপরে কি আছে নিচে 4, এটা কি আবার সাবস্ট্যাগের ভিতরে ঢুকায় দিতে হবে এই 4টাকে, রাইট? এই যে সাবস্ক্রিপ্টে 4টাকে ঢুকায় দিলাম। এই কোডটা যখন আমি আমার HTML এ আউটপুট হিসেবে প্রদর্শন করব তখন এই লাইনটা আউটপুট হিসেবে দেখাবে H2SO4। ওকে, অর্থাৎ কোনো যদি কিছু যদি আমি নিচে দেখাতে চাই তখন আমি যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আচ্ছা, আমরা যেহেতু 24 ব্যাচ, আমি এখানে থিওরি বা বেসিক এতটা আলোচনা করি নাই, আমি ডিরেক্ট প্রশ্নতে চলে আসছি। এই প্রশ্নটা মেবি 2019 সালের রাজশাহী বোর্ডে আসছে, আমি যদি ভুল না করি এটা 2019 সালের রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন। ওকে, এইটা এখন আমরা সলভ করব, এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। আচ্ছা, কাঠগোলাপ একটা সুন্দর প্রশ্ন করছে, আমি একটু কাঠগোলাপের প্রশ্নের সমাধানটা দিয়ে আসি। এই জন্য বলে আপনারা বেশি বেশি করে প্রশ্ন করবেন, এতে করে আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, এই ভুলটা কিন্তু অনেকেই করে। কাঠগোলাপকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছে। একটা হচ্ছে স্ট্রং, আরেকটা বলছে বিগ, আরেকটা হচ্ছে স্ট্রাইক, আরেকটা হচ্ছে ডিলিট টেক। পার্থক্য কি? সুন্দর প্রশ্ন করছে, কারণ এগুলোর মধ্যে প্যাচ লাগাই দেয় মেজরিটি স্টুডেন্ট, এগুলোর মধ্যে প্যাচ লাগাই দেয়।
স্ট্রং শব্দটার সাথে মানে এটা পড়ার মাত্র আমরা যে জিনিসটা বুঝি যে কোনো কিছু শক্ত করা বোঝাবে, এন্ড শক্ত মিন্স একটা টেক্সটকে সে কিভাবে শক্ত করবে। এটা মূলত হচ্ছে, মনে করেন আমি আইসি লেখাটাকে স্ট্রং করতে চাচ্ছি, মানে মনে করেন এই প্লে উইথ আইসিটি পুরোটা একটা টেক্সট, এই পুরোটা হচ্ছে একটা লাইন। হ্যাঁ, প্লে উইথ আইসিটি হচ্ছে একটা লাইন। এই লাইনটার মধ্যে দেখেন তো কোন শব্দটা একটু স্ট্রং বোঝাচ্ছে? আইসিটি শব্দটা হচ্ছে স্ট্রং, কারণ এটা হচ্ছে এখানকার এই সেন্টেন্সের মেইন শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন শব্দ আইসিটি শব্দটা। এখন আমি যে কাজটা করতে পারি, এটাকে মেইন বোঝানোর জন্য আমি যে কাজটা করতে পারি, এটাকে স্ট্রং ট্যাগের ভিতরে রেখে দিতে পারি। এইটাই হচ্ছে মূলত স্ট্রং ট্যাগের কাজ। আর বিগ এর কাজ হচ্ছে কোনো একটা লেখাটাকে বড় করে দেখাবে। হ্যাঁ, মানে যে আমি আর এই দুইটা লেখা যে ফন্টে আছে এই লেখাটা তার চেয়ে বড় ফন্টে দেখাবে। আমি যদি এরকম কিছু করতে চাই তখন আমি যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে বিগ। এখন অনেকের মনে প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো আমরা হেডিং দেয়া করি, হেডিং আর বিগ এর মধ্যে পার্থক্য হচ্ছে তুমি যখন হেডিং দেয়া করবা তখন কিন্তু এটা একই সাথে বোল্ডও হয়ে যাবে, বোল্ড প্লাস বড় করে দেখাবে। আর তুমি যখন শুধু বিগ দিবা তখন লেখাটা আদার কন্টেন্টের চেয়ে কিছুটা বড় দেখাবে। এটা হচ্ছে বিগ এর কাজ। ওকে, এইটা হচ্ছে বিগ এর কাজ। আমি আরেকটা এক্সাম্পল দিই হেডিং আর বিগ এর ক্ষেত্রে। আমি যখন একটা হেডিং দিব, হেডিং কিন্তু এমন না যে প্লে উইথ আইসিটি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে শুধু আমি আইসিটি লেখাটা হেডিং করবো এরকম না। আমরা কিন্তু হেডিং যখন দেই তখন কিন্তু আমরা পুরো সেন্টেন্সটাকে হেডিং দিই। যেমন এই স্লাইডটার হেডিং কি? টেক্সট ফরম্যাটিং। দেখেন আমি কিন্তু শুধু টেক্সটকে হেডিং করি নাই বা ফরম্যাটিং কে হেডিং করি নাই, আমি কিন্তু পুরো সেন্টেন্সটাকে হেডিং করছি। যখন আমি হেডিং করব তখন পুরো সেন্টেন্সটাকে হেডিং করব। আর যখন একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো শব্দ থাকবে, সেই শব্দের মধ্যে স্পেসিফিক কোনো শব্দকে একটু বড় করে দেখাতে চাই, তখন আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে বিগ ট্যাগ। কার্ডগুলো আশা করছি আপনার প্রশ্নটা বুঝে গেছেন, যদি না বুঝেন আবারও প্রশ্ন করবেন। এবার আসি স্ট্রাইক এবং হচ্ছে ডিলিট। স্ট্রাইক মানে হচ্ছে, মনে করেন এই আইসিটি লেখাটার মাঝ বরাবর আমি একটা টান দিব, এটার মানে হচ্ছে স্ট্রাইক। এইটার মানে হচ্ছে স্ট্রাইক, যেটাকে আমরা এস ট্যাগ দিয়ে প্রকাশ করি। আর ডিলিট ট্যাগ মানে হচ্ছে যে আইসিটি লেখাটাকে আমি চাচ্ছি যে প্লে উইথ আইসিটি, এটা হচ্ছে একটা কন্টেন্ট। হ্যাঁ, আমি এই কন্টেন্টে যখন আমি লিখি তখন আমার কাছে মনে হইলো যে আইসিটি লেখাটা ভুল, এটা আমার দরকার নাই, এই লেখাটা শুধু আমি প্লে উইথ রাখবো, তখন আমি যে কাজটা করব সেটা ডিলিট ট্যাগ ব্যবহার করে এই আইসিটি লেখাটাকে আমি ডিলিট করে দিব। এটা হচ্ছে ডিলিট ট্যাগের কাজ। আমি আবারও বলতেছি, ডিলিট ট্যাগের কাজ হচ্ছে যে একটা সেন্টেন্সের কোনো একটা শব্দ তোমার কাছে মনে হয়েছে ডিলিট করে দিবা, তখন যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে ডিলিট ট্যাগ। এখন এটার আউটপুট যদি আমি ভিজুয়ালাইজ করতে চাই, তখন দেখানোর জন্য আমরা যে এরকম দেখাই যে প্লে উইথ আইসিটি, আমরা বোঝানোর জন্য মাঝখানে একটা টান দিয়ে বুঝাই যে এই লেখাটা আমরা ডিলিট করছি। হ্যাঁ, মানে আমরা বোঝানোর ক্ষেত্রে, কারণ এটা যদি আমি এখন মুছে দিই তাহলে তো মানুষকে বুঝাতে পারবো না, স্টুডেন্টদেরকে বুঝাতে পারবো না যে এটা আসলে ডিলিট করছি। আলটিমেটলি কিন্তু ডিলিট হয়ে যায়, যে এরকম থাকে, আউটপুট কিন্তু এরকম থাকবে, শুধু প্লে উইথ থাকবে আইসিটি যদি আমি ডিলিট করে দিই। এই ডিলিটটা বুঝাতে আমরা মাঝখানে কাটা দিই। আর স্ট্রাইকের কাজ হচ্ছে মাঝখানে কাটা থাকবে। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক টেক্সট দেখে থাকি যে মাঝখানে কাটা করে আমরা বুঝাই। স্ট্রাইকের কাজ হচ্ছে মাঝখানে কাটা, আর ডিলিট ট্যাগ মানে হচ্ছে একটা সেন্টেন্স থেকে কোনো একটা শব্দকে উধাও করে দেওয়া। এটা হচ্ছে ডিলিট ট্যাগের কাজ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন কার্ডগুলো আবারও প্রশ্ন করবেন, কারণ এই কয়টা কন্টেন্ট কিন্তু মোস্ট অফ দ্য পিপল প্যাস লাগাই দেয়, বুঝে না। ওকে, পার্থক্য বুঝে না। আমরা নেক্সট আসি, আমরা এই প্রশ্নের সলভটা একটু করে ফেলি। ওকে, দেখেন এটা আমি শুরুতে বলেছিলাম 2019 এর প্রশ্ন, সম্ভবত রাজশাহী বোর্ডের, রাজশাহী না হল কোন বোর্ডের আছে, এটা বোর্ডের প্রশ্ন। দেখেন দৃশ্যকল্প একটা একটু খেয়াল করেন, যে ওয়েলকাম আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব, এর নিচে 2, বির উপরে 2, এখানে 3টা কন্টেন্ট, রাইট? 1 2 3, এখানে 3টা কন্টেন্ট। এই কন্টেন্টটা একটু বড় করে দেখানো, রাইট? এটা একটু বড় করে দেখানো, আর এইটার তুলনায় এটা একটু ছোট, আর এটা তো হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের কাজ, রাইট? এতটুকু আশা করছি সকলেই ধরতে পারছে। এবার আমরা প্রশ্নে চলে যাই। দৃশ্যকল্প 1 এর, এটাই হচ্ছে আমার দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়, এটা হচ্ছে আমার প্রথম লাইন।
এটা দ্বিতীয় লাইন, এটা হচ্ছে আমার তৃতীয় লাইন। প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। একটু আপনারা হাত পা তুলে জানিয়ে দেন যে এইটা কে কে করতে পারবেন আর কে কে করতে পারবেন না। খুবই ইজি একটা প্রশ্ন, খুবই ইজি একটা প্রশ্ন। এই প্রশ্নের আনসার করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। আমি 1 মিনিটে পেয়ে যাব 3 মার্ক। আমি 1 মিনিটে পেয়ে যাব 3 মার্ক। এই প্রশ্নের আনসার করতে সর্বোচ্চ লাগবে হচ্ছে 1 মিনিট আমার মতে। একটু সকলে জানিয়ে দিন এটা কে কে করতে পারবেন আর কে কে করতে পারবেন না। বলছে প্রথম লাইনকে সবচেয়ে বড় হেডিং দেখাইতে। প্রথম লাইন কোনটা? ওয়েলকাম টু আইসিটি ল্যাব। সবচেয়ে বড় হেডিং আমরা কি দিয়ে দেখাই? সবচেয়ে বড় হেডিং দেখাই হচ্ছে আমরা H1 হেডিং দিয়ে, রাইট? আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং আছে। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে ক্রমান্বয়ে H6। তার মানে যেটা সবচেয়ে বড় হেডিং বলছে, আমি এই যে H1 ট্যাগ নিব, নিয়ে এই কন্টেন্টটা ঢুকাই দেব। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে ওয়েলকাম আইসিটি ল্যাব। এই যে ওয়েলকাম আইসিটি ল্যাব হেডিং ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, এই তো শেষ। দ্বিতীয় লাইন বলছে সবচেয়ে ছোট হেডিং। সবচেয়ে ছোট হেডিং কোনটা? সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট হেডিং। সেম কন্টেন্টটা ঢুকায় দিব, হেডিংটা ক্লোজ করে দিব। পরে বলছে যে প্যারাগ্রাফ দিয়ে, তৃতীয় লাইনটা প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখতে বলছে। প্যারাগ্রাফ, তাহলে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। এই যে আমার প্যারাগ্রাফ ট্যাগ শুরু। তারপরে কি বলছে? A2। এই যে A2 যেহেতু আমার নিচে আসবে, তার মানে এটা কোন ট্যাগ দিব? সাবস্ক্রিপ্ট দিব। এই যে আমি সাবস্ক্রিপ্ট ট্যাগ নিলাম, 2 দিলাম। এই যে আমি সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দিলাম। তারপরে কি আছে আবার B2। এই যে B সুপারস্ক্রিপ্ট নিলাম, সুপারস্ক্রিপ্ট নিয়ে 2 দিলাম, সুপারস্ক্রিপ্টটাকে ক্লোজ করে দিলাম। এই ফাইনালি প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এই যে আমার প্যারাগ্রাফ ট্যাগ শুরু হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিলাম। এই যে সাবস্ক্রিপ্টের ভিতরে 2, তার মানে 2টা নিচে চলে আসবে, 2টা উপরে চলে যাবে। কে কে বুঝেন নাই, কে কে বুঝছেন একটু দ্রুত জানিয়ে দেন, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমি এত গামতেছি কেন? আমি একটু মুখটা মুছে আসি, আপনারা একটু দেখেন এটার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। সকলে বুঝছেন? ভেরি গুড। আচ্ছা, আমরা কিন্তু দৃশ্যকল্প 2 কিন্তু এখন সলভ করব না। দৃশ্যকল্প 2 আমরা পরে সলভ করব, কারণ এখানে ইমেজ যুক্ত করা আছে, টেবিল আছে। আমরা কিন্তু এখনো টেবিল পড়ি নাই, ইমেজ যুক্ত করা পড়ি নাই। সো আমরা এই প্রশ্ন এখন সলভ করব না, আমরা শুধু এটা সলভ করলাম। ওকে, এবার একটু এটা দেখেন, এইটা আপনারা নিজেরা পারবেন কিনা। উদ্দীপক পড়েন এবং প্রশ্ন পড়েন, একটু নিজেরা দেখেন নিজেরা পারবেন কিনা। নিজেরা পারলে আমি এটা স্কিপ করব, নিজেরা দেখেন এটা পারেন কিনা। এটা কিন্তু টেক্সট ফরম্যাটিং থেকে প্রশ্ন। যে 14 জন লাইভে আছেন একটু অনুগ্রহ করে সকলে রেসপন্স করবেন এবং সকলে জানাবেন এটা আপনারা নিজেরা করতে পারবেন কিনা। এইটাও কিন্তু এটা 2018 সালের প্রশ্ন, এটা মেবি যশোর বোর্ডের প্রশ্ন। 2018 সালে যশোর বোর্ডে এই প্রশ্নটা আসছে। এইটা নিজেরা পারবেন কিনা একটু আমাকে জানিয়ে দেন, যে আমাকে যদি করে দিতে হয় সেটাও জানান। এই যে কার্ডগুলো একটু আগে আপনি বলেছিলেন, হ্যাঁ, এই যে এখানে স্ট্রাইক ট্যাগের কাজ হয়েছে। ওকে, পারবেন আশা করছি। এটা তো টেক্সট ফরম্যাটিং, এখানে তো বোঝানোর মতো কোনো কিছু নাই। লাস্টেরটা একটু বলে দেন স্যার। নূরে মাদি আলিন, লাস্টে কোনটা? এই প্রে টু এ লায়ন, এটা তো আন্ডারলাইন ট্যাগ। প্রে টু এ লায়ন, এটা তো ভাই আন্ডারলাইন ট্যাগ। এটা তো আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। কিন্তু হ্যাঁ, আন্ডারলাইন ট্যাগ, কারণ ইটালিকের ভিতরে টেক্সট ফরম্যাটিং ভিতরে টেক্সট ফরম্যাটিং দিতে কখনোই আপনাদেরকে বলবে না যে ইটালিক ট্যাগের ভিতরে আন্ডারলাইন, এটা কখনোই বলবেন। এটা ডিরেক্ট আন্ডারলাইন দিয়ে দিবেন, কারণ এই যে ইটালিক এখানে দিছে, যে এটা হচ্ছে ইটালিক, ইট ফল, এটা হচ্ছে ইটালিক ফন্টে। পারবো, সকলেই পারবো, পারবো কাঠগুলো। আচ্ছা, কে যেন বলতেছিলাম, আমি একটু তাহলে বলেই দেই। হ্যাঁ, আমি একটু এখানে করাই দিই, ঠিক আছে? আপনারা বুঝে নেবেন। এই কুইক এলাকাটা কি বোল্ড, রাইট? এই যে বোল্ড ট্যাগ নিলাম, এই যে এইখানে আমরা কি করব? বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিব। ব্রাউন এটা নরমাল, তারপরে ফক্স, ফক্সের নিচে কি আছে? আন্ডারলাইন আছে। এই যে আন্ডারলাইন ক্লোজিং ট্যাগ, এখানে কি হবে? আন্ডারলাইনের শুরুর ট্যাগ। ওকে, তারপরে যে জাম্পস ওভার, এটা কি হবে? স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক ট্যাগ শুরু, যে স্ট্রাইক ট্যাগ ক্লোজ।
দা লেজি ডগ, ডগ উপরে, তার মানে এখানে কি হবে সুপার স্ক্রিপ্ট হবে, সুপার স্ক্রিপ্ট এখানে কি হবে ক্লোজ হয়ে যাবে। তারপর এন্ড দেন, দেন কি নিচে, তার মানে এখানে কি হবে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট হবে, সাবস্ক্রিপ্টে কি হবে ক্লোজ হবে। ইট ফল আবার কি ইটালিক, তার মানে এখানে ইটালিক কি শুরু হবে আর এখানে কি ইটালিক শেষ হবে। তারপর প্রেটো লাইন, হ্যাঁ এটা আবার আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন শুরু, আন্ডারলাইন ক্লোজ। এই তো এটা লাস্ট না প্যারাগ্রাফ ট্যাগের কথা বলছে, ওই লাস্টেরটা কোনটা নোরে মিদা, আপনি কি আগের স্লাইডের কথা বলতেছেন? এই যে এইটা 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 তো ভাই জাস্ট আপনি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এই যে এই জায়গায় এটা কি করবেন সাবস্ক্রিপ্ট করবেন, এটা সুপারস্ক্রিপ্ট করবেন, এটা তো ভাই সোম আছে যে যেখানে বললাম প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তারপরে এই যে টু সাবস্ক্রিপ্ট মানে নিচে ছিল এই যে টুটাকে আমার সাবস্ক্রিপ্টের ভিতরে রাখছি আর এই টুটাকে সুপারস্ক্রিপ্টের ভিতরে রাখলাম, প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আমার এখানে জায়গা নেই, আপনারা এক লাইনেও লিখতে পারেন, এরকম ভেঙে ভেঙেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ইট ফলে বোল্ড করা, এটা মূলত ভাইয়া বোল্ড করে না, কারণ আপনাদেরকে এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড, নেস্টেড ট্যাগ কিন্তু আপনাদের সিলেবাসে নাই। যদি আপনাদের সিলেবাসে নেস্টেড ট্যাগ থাকতো তাহলে আমি বলতাম যে এখানে নেস্টেড ট্যাগ হয়েছে, বোল্ডের ভিতরে ইটালিক হয়েছে। যেহেতু নেস্টেড ট্যাগ না, এটা আমি মনে করি যে টাইপ করছে সেই মনে করি এরকম মনে হয় টাইপ করছে। আপনাদের সিলেবাসে কিন্তু নেস্টেড ট্যাগ নাই, এখানে ইট ফল ডিরেক্ট ইটালিক আসে, ইটালিক দেখা দিবেন, ইটালিক ট্যাগ নিয়ে দেখা দিবেন, ঠিক আছে। ওকে, যদি পারেন আমরা নেক্সট তাহলে চলে যাই। আসলে আশা করছি টেক্সট ফরম্যাটিং থেকে আপনাদের কোনো প্রশ্ন নাই। আপনারা যারা এই প্রশ্নটা সলভ করতে পারবেন তাদের টেক্সট ফরম্যাটিং সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন একটা প্রশ্নে কিন্তু টেক্সট ফরম্যাটিং এর সব আছে, এখানে বোল্ড করা বুঝাইছে, এখানে আন্ডারলাইন করা বুঝাইছে, এখানে স্ট্রাইক ট্যাগ, এখানে সুপারস্ক্রিপ্ট, এখানে সাবস্ক্রিপ্ট, এখানে ইটালিক, এখানে আবার আন্ডারলাইন, মানে একটা প্রশ্নের মধ্যে সবগুলাই আছে। এটা সলভ করতে পারলে আপনাদের টেক্সট ফরম্যাটিং আইটি বোল্ডে তো হবে না, আই কি লিখছে স্যার ট্যাগ বোল্ডে তো হবে না। আয়সা ইসলাম আপনার প্রশ্ন বুঝি নাই। এবার আমরা পড়বো হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানে হচ্ছে কোনো একটা টেক্সটের সাথে বা কোনো একটা ইমেজের সাথে, মানে যে কোনো কিছুর সাথে একটা লিঙ্ক যুক্ত করা, এইটা মূলত হচ্ছে হাইপার লিঙ্ক। আমরা অনেক সময় অনলাইনে দেখি না যে একটা ইমেজ থাকে, ইমেজের মধ্যে ক্লিক করার পরে নতুন একটা লিঙ্ক ওপেন হয়ে যায় বা নতুন একটা পেজ চলে আসে, এটাই হচ্ছে মূলত, বুঝলাম না। আচ্ছা দেখেন, হাইপারলিংক মানে হচ্ছে এক কথায় কোনো একটা টেক্সটকে লিঙ্ক করে দেওয়া, যে টেক্সটটা আমি লিঙ্ক করব সেই লিঙ্কে কেউ যদি ক্লিক করে তাহলে যেন নতুন একটা পেজ ওপেন হয়ে যায়, এটাই হচ্ছে হাইপারলিংক। সে ফর এক্সাম্পল মনে করেন আইসিটি একটা টেক্সট বা কন্টেন্ট, এই আইসিটি লেখাটায় কেউ যদি ক্লিক করে তাহলে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আমার প্রশ্নটা আপনারা বুঝছেন কিনা একটু খেয়াল করেন, আমি বলছি আইসিটি লেখাটাই, এই লেখাটায় কেউ যদি ক্লিক করে তাহলে playwithICT.com যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা চালু হয়ে যাবে। আমরা এটার জন্য HTML কোড লিখবো। দেখেন তার জন্য আমাদের শুরুতে যে জিনিসটা জানতে হবে, আমরা হাইপারলিংক করি যে ট্যাগের সাহায্যে, সেই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট। ওকে, আমি আবারও বলতেছি, হাইপারলিংক করতে যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যে অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা হচ্ছে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট। তাহলে আমরা একটু এক্সাম্পলটা করে ফেলি। এই যে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তারপরে অ্যাট্রিবিউট দিলাম, তারপরে ভ্যালুটা বসাইতে হবে। ভ্যালুটা কি? এই লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে playwithICT.com। ওকে, কোন লেখাটায় ক্লিক করলে দেখাবে? এই আইসিটি লেখাটায় ক্লিক করলে দেখাবে। এই যে হচ্ছে আমার আইসিটি, তারপরে অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দেবো। দেখেন এই যে আমার অ্যাঙ্কর ট্যাগ শুরু হয়েছে, অ্যাঙ্কর ট্যাগ শেষ হয়েছে, এটা হচ্ছে আমার শুরুর ট্যাগ,
এটা হচ্ছে আমার শেষ ট্যাগ, মাঝখানে যেটা সেটা হচ্ছে কন্টেন্ট। এই আইসিটি লেখাটায় ক্লিক করলে এই ওয়েবসাইটটা চালু হয়ে যাবে। এখানে আরেকটা যে জিনিসটা বুঝাই দিতে চাই, যেটা মোস্ট কমন একটা এমসিকিউ, সেটা হচ্ছে এট্রিবিউট কোথায় বসে। মনে রাখবেন, এট্রিবিউট বসে হচ্ছে সবসময় স্টার্ট ট্যাগে, এই কথাটা মনে রাখবেন। এট্রিবিউট বসে হচ্ছে স্টার্ট ট্যাগ। এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ। এট্রিবিউট কোথায় বসছে? স্টার্ট ট্যাগ। আর এট্রিবিউট লেখার নিয়ম কি? এট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে, খেয়াল করেন, এট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে এট্রিবিউট নেম ইকুয়াল সাইন ডাবল কোটেশন ভ্যালু। এই লেখাটা একটু আপনারা সকলে নোট করেন, এটা হচ্ছে এট্রিবিউট লেখার নিয়ম। যখনই আপনি এট্রিবিউট ব্যবহার করবেন, এট্রিবিউট মানে হচ্ছে কোনো একটা হাইপার টেক্সটের বৈশিষ্ট্য। আমি যখন কোনো একটা বৈশিষ্ট্য অ্যাড করব, এই ফরম্যাট ব্যবহার করে আমি অ্যাড করব। ফরম্যাটটা কি? এট্রিবিউট নেম ইকুয়াল সাইন ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু। জাস্ট এই কথাটা মনে রাখবেন। আমি আবারও বলতেছি, এট্রিবিউট নেম ইকুয়াল সাইন ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু, এটা হচ্ছে এট্রিবিউট লেখার নিয়ম। আর এট্রিবিউট কোথায় বসবে? এট্রিবিউট বসবে হচ্ছে স্টার্ট ট্যাগে। জাস্ট এটা মনে রাখতে পারলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এট্রিবিউট কোথায় বসবে? এট্রিবিউট বসবে হচ্ছে অলওয়েজ স্টার্ট ট্যাগে। ওকে, ওকে, যদি আপনারা এটা বুঝে থাকেন, আমরা নেক্সট যাব। আপনারা যেহেতু 24 ব্যাচ, এগুলো আশা করছি না পারার কথা না। ওকে, আপনারা দেখেন তো এই প্রশ্নটা নিজেরা সলভ করতে পারেন কিনা, একটু প্রশ্নটা পড়েন আর উত্তরটা দেখেন নিজেরা করতে পারেন কিনা। একটু সকলে প্রশ্নটা পড়েন, সকলে একটু প্রশ্নটা পড়েন এবং দেখেন নিজেরা উত্তর করতে পারেন কিনা। সামিরা তানহা, পারবো। খন্দকার আছেন? জি ভাই, এটা আগেরটার মতো নেই, কারণ হাইপারলিংক প্রশ্ন তো ভাবেই আসতে পারে, এছাড়া আর অন্য কোনো মেথড তো নাই হাইপারলিংক প্রশ্ন আসার। তাহলে আমরা কেন এটা সলভ করব? এটা সলভ করবো এই জন্যই, প্রশ্নের টাইপ বোঝার জন্য। হ্যাঁ, প্রশ্ন কিরকম থাকে, কিভাবে থাকবে, সেই টাইপ বোঝার জন্য আমরা এটা সলভ করব। ওকে, শিলাদের একটি সার্ভার এবং কি ডাকা সরবরাহ করে, ভালো কথা। শিলা একটা ওয়েব পেজ তৈরি করে, যাতে আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে এই ওয়েবসাইটটি প্রদর্শিত হবে। একটু আগে আমি জাস্ট বলছিলাম যে আইসিটি লেখাটাতে ক্লিক করলে প্লে উইথ আইসিটি ওয়েবসাইটটা চালু হবে। এখন তো এতটুকু পার্থক্য। তাহলে আমি কি করব? অ্যাঙ্কর ট্যাগ নিব, এট্রিবিউট নিব, হ্যাঁ, ভ্যালু দিব। ভ্যালুটা কি? www ডট ই বোর্ড .edu.bd। ওকে, কোন লেখাটায় ক্লিক করলে দেখাবে? আওয়ার বোর্ড লেখাটায় ক্লিক করলে দেখাবে। এই যে আওয়ার বোর্ড। ওকে, তারপরে কি করবো? অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। এই তো আমার কাজ শেষ, এক লাইনে কাজ শেষ। কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই? সবাই সব পারে, একমাত্র আমি ছাড়া। আপনিও বেশি করে প্র্যাকটিস করেন, আপনিও পারবেন। আচ্ছা, এই লাইনটা কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই? কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? এই যে আমার অ্যাঙ্কর ট্যাগ শুরু, এটা হচ্ছে আমার এট্রিবিউট, এটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, অ্যাঙ্কর ট্যাগ শেষ, তারপরে কন্টেন্ট, তারপরে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। একটু বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন। কার্ডগুলো বুঝছে, ব্রিলিয়েন্ট, সকলেই বুঝছেন। তাহলে আমরা নেক্সট আগাতে পারি।
কালার, খুবই সুন্দর লেখা কালার করা। লেখা কালার করা, মনে করেন প্লে উইথ প্লে উইথ, এখানে একটু অন্যরকম ভাবে দিই বোঝার সুবিধার্থে। প্লে উইথ আইসিটি, একদম সেম ভাবে আমি আমার ওয়েবসাইটে লেখাটা দেখাতে চাচ্ছি। দেখেন প্লে উইথ, এটা কি, এটা হচ্ছে কালার কালো, আর আইসিটি লেখাটা কি লাল। মানে হচ্ছে আমি টেক্সট দেখাতে চাচ্ছি, যে টেক্সট একটা লেখা থাকবে যেটা রেড কালারে দেখাবে। এটার জন্য আমি কি করবো, HTML কোড লিখবো। তাহলে HTML কোডটা কিরকম হবে দেখেন, আমি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিব, কারণ আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে ইনপুটে যাই দিবে আউটপুটে তাই প্রদর্শন করবে। ওকে, কালার করার জন্য আমি যে টিউট ব্যবহার করবো সেটা হচ্ছে COLOR, কালার নামে। এই বানানটা কিন্তু অনেকেই ভুল করে, বানান ভুল করলে কিন্তু হবে না। কালার বানান যেভাবে সেইভাবেই দিতে হবে, কারণ HTML এর যে এডিটর আছে সে কিন্তু এই শব্দটাই বুঝে, সে কিন্তু অন্য কোনো শব্দের সাথে পরিচিত না। কালার, এই টিউট নাম দিলাম, ইকুয়াল সাইন, ডাবল কোটেশনে ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি, কোন দেখতে চাচ্ছ, এই কালারটা কি, রেড, এই যে আমি রেডে বলে দিলাম। ওকে, কি দেখতে চাচ্ছি, এই আইসি লেখাটা দেখতে চাচ্ছি, কন্টেন্ট ঢুকাইয়া দিলাম, তারপরে প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এই তো এই তো এই তো সামিরা তো না, ফুল আনসার করেন, ফুল আনসারই তো করাইলাম। ফুল আনসারই তো করালাম। লেখা কালার করতে পারেন কিনা আপনারা, লেখা কালার করতে পারেন? আপনারা কি লেখা কালার করতে পারেন? যদি লেখা কালার করতে পারেন, এই লেখাটাকে কালার করেন তো, এটা যেভাবে আছে সেম ভাবে একটু আউটপুট দেখান তো আপনারা। এটা যেরকম আছে সেম ভাবে আউটপুট দেখান তো, দেখি কে কে দেখাতে পারেন। সেম আউটপুট দেখাবে। দেখেন এখানে স্বপ্ন কথাটা, এটা কিন্তু নীল আকারে আছে, এটার জন্য একটু কোডটা লিখে ফেলেন। হ্যাঁ, এইভাবে থাকবে, COLOR, কালার এইভাবে থাকবে, আর না আক্তার এইভাবেই থাকবে, COLOR। এটার জন্য একটু কোডটা লিখে ফেলেন, দেখি কে কে লিখতে পারেন। আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে, এখানে স্বপ্ন কথাটা নীল হবে, তো লিখে ফেলেন, দেখি কে কে পারেন, লিখলেন দেখি কে কে পারেন, এটা দেখি কে লিখতে পারেন। তো দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটা আপনারা পারবেন কিনা। আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। আপনারা কি পারবেন না পারবেন না? না পারার কিছু নেই, জাস্ট এই যে আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে, এই যে আমার স্বপ্ন, স্বপ্ন কথাটা কি হবে, নীল হবে। তার মানে এখানে কি করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ দিতে হবে, তারপরে কালার অ্যাট্রিবিউট দিতে হবে, ভ্যালুটা কি হবে, এই লেখাটা কি, এটা হচ্ছে নীল লেখা, তার মানে ব্লু হবে। কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে কি, স্বপ্ন। তারপরে প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, তার মানে আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। এই তো, আপনি যখন এই কোডটা লিখবেন তখন একদম সেম ভাবে আউটপুট প্রদর্শন করবে।
স্বপ্ন কতটা নীল ছিল, যার জন্য আমি কি করলাম, এই কাজটুকু করলাম স্বপ্ন কতটা নীলের জন্য। আগে কি ছিল, আমাকেই পূরণ করতে হবে, যে আমাকেই পূরণ করতে হবে। মাঝখানে স্বপ্ন কতটা নীল, এই যে স্বপ্ন কতটা কি করলাম, কালার এট্রিবিউট দিয়ে নীল করে দিলাম। আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। এটা কে কে বুঝছেন নাই একটু বলে দেন। ব্রিলিয়ান্ট, অনেকেই কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন, সকলে ব্রিলিয়ান্ট। ওকে, সকলে ব্রিলিয়ান্ট। এবার আমরা যে কাজটা করবো, ইমেজ যুক্ত করবো। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে, যার জন্য আমি এটা একটু লিখে রাখছি। আপনারা শর্ট সাজেশনে যদিও এগুলা খুব ভালোভাবে পেয়ে যাবেন। আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইমেজ যুক্ত করব সেই জিনিসটা এখন আমরা শিখবো। ইমেজের কিছু ফরম্যাটিং আছে, যেমন জেপিজি ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ। তারপরে জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। জিপ ফাইল আমরা অনেক সময় মেসেঞ্জারে শেয়ার করে থাকি, এটার মানে হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তারপর হচ্ছে এসভিজি ফাইল, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। 5 নাম্বার হচ্ছে বিএমপি মানে হচ্ছে বিটম্যাপ। লাস্টের দুটা ব্যবহার হয় না বললেই চলে। হ্যাঁ, যদি প্রশ্ন আসে এমসিকিউ এই 4টা থেকেই আসবে। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু ইমেজের ফরম্যাট, সবগুলাই কিন্তু ইমেজের এক্সটেনশন বা ফরম্যাট, তুমি যাই বলো, সবগুলাই হচ্ছে ইমেজের এক্সটেনশন। একটা ইমেজের শেষে জেপিজি থাকতে পারে, জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে, জিপ থাকতে পারে, এসভিজি থাকতে পারে, বিএমপি থাকতে পারে। ওকে, এগুলো কিন্তু থাকতে পারে, এগুলো হচ্ছে এক্সটেনশন। ওকে, একটু প্রশ্নটা পড়েন। ডেস্কটপে সংরক্ষিত লেগু ডট জেপিজি নামক একটা ছবি, এই নামে একটা ছবি আছে। ডেস্কটপে সংরক্ষিত একটা ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় HTML কোড লেখো। মানে এক কথায় লোগো ডট জেপিজি নামে আমার একটা ছবি আছে, এই ছবিটা কি করবো, আমি আমার ওয়েব পেজে যুক্ত করার জন্য HTML কোড লিখবো। ভালো কথা, প্রথমে আমাকে জানতে হবে ইমেজ যুক্ত করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি। ইমেজ যুক্ত করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেই ট্যাগের নাম হচ্ছে আইএমজি ট্যাগ। ওকে, আর আমি ইমেজ যুক্ত করার জন্য যে সকল অ্যাট্রিবিউট গুলা ব্যবহার করব সেইগুলা হচ্ছে ফাইল যেখান থেকে নিয়ে আসবো সোর্স, সেইটার জন্য আমি ইউজ করবো হচ্ছে এসআরসি মানে সোর্স অ্যাট্রিবিউট। ছবিটার ওয়াইড দেখানোর জন্য ইউজ করবো হচ্ছে ওয়াইড অ্যাট্রিবিউট। ছবিটার হাইট দেখানোর জন্য আমি ইউজ করবো হচ্ছে হাইট অ্যাট্রিবিউট। ছবিটার নাম দেওয়ার জন্য আমি যে অ্যাট্রিবিউট ব্যবহার করবো সেটা হচ্ছে অল্টারনেটিভ মানে হচ্ছে ওয়াল্টার অ্যাট্রিবিউট। আর কি কিছু আছে? একটা ছবি যুক্ত করার আর কোনো বৈশিষ্ট্য আছে? একটা ছবির কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? সোর্স ফাইল, ওয়াইড, হাইট, অল্টারনেটিভ, আর কিছু থাকবে না, এগুলো থেকেই আসবে। যদি আসে মাস্ট। আমার ক্লাস করাইতে করাইতে গলার কাজ শেষ, বুঝলাম না। আপনাদের হয়তো আমার কথা বুঝতে অসুবিধা হতে পারে, একটু বুঝে নেবেন কষ্ট করে। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইমেজ যুক্ত করার জন্য আমি যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে আইএমজি ট্যাগ, এবং ইমেজ যুক্ত করার জন্য যে সকল অ্যাট্রিবিউট ব্যবহার করব, সোর্স অ্যাট্রিবিউট, ওয়াইড অ্যাট্রিবিউট, হাইট এবং হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট এটসেট্রা। আরো আছে মনে হয়, কিন্তু আপনাদের সিলেবাসে মনে হয় এই পর্যন্তই। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এটা কোনো ক্লোজিং পার্ট নাই, যেহেতু ইমেজের কোনো কন্টেন্ট নাই সেই জন্য এটা কোনো ক্লোজিং পার্ট নাই। ওকে, তাহলে আমরা এই ছবিটা যুক্ত করে ফেলি। আমরা যেই ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। সোর্স ফাইল কি? সোর্স ফাইল হচ্ছে লোগো ডট জেপিজি। ওকে, এই তো শেষ, আনসার হয়ে গেছে। দেখেন কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই। আয়েশা ইসলাম, ব্রিলিয়েন্ট। মাঝখানে ডানে বামে থাকতে পারে, কাঠগোলাপ আপনার প্রশ্ন বুঝি নাই। মাঝখানে ডানে বামে থাকতে পারে, কি থাকতে পারে মাঝখানে ডানে বামে? কাঠগোলাপ, মাঝখানে ডানে বামে কি থাকতে পারে? আচ্ছা দেখেন, এইটা কে কে পারবেন একটু নিজেরা করে ফেলেন তো। এটা কে কে পারবেন একটু নিজেরা করে ফেলেন। এখানে কিন্তু একটু অতিরিক্ত দেওয়া আছে, অ্যাপ ড্রাইভ মানে কিন্তু ড্রাইভের কথা বলা আছে। আগে কিন্তু শুধু বলছিল লোগো ডট জেপিজি নামে একটা ছবি আছে এটা যুক্ত করো, এবার কিন্তু ড্রাইভ বলছে। দেখি কে কে পারেন এটা, দেখি এইটা কে কে পারেন, এবার এইটা কে কে পারেন দেখি, এইটা কে কে পারেন দেখি, এইটা কে কে পারেন।
আচ্ছা, ড্রাইভ মানে হচ্ছে ছবিটা তোমার তো ফোল্ডারেও থাকতে পারে। আমরা অনেক সময় আমাদের পছন্দের ছবিগুলা একটা ফোল্ডারে আমরা সেভ করে রাখি। তো আমার এই ফোল্ডারটা বোঝানোর জন্য পাথ দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় পাথ। এই যে আমি একটা স্ল্যাশ দিলাম, এটাকে বলা হয় হচ্ছে পাথ। পাথ মানে হচ্ছে সেপারেট করা, যে কই থেকে কোথায়, কোন রুম থেকে কোন রুমে যাবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। এটা যখন আমি বলে দিব তখন কম্পিউটার প্রথমে কোথায় ঢুকবে, অ্যাপ ফোল্ডারে ঢুকবে। অ্যাপ ফোল্ডারে খুঁজে দেখবে যে লোগো ডট জেপিজি নামে একটা ইমেজ আছে, তখন সে এখান থেকে ইমেজটা নিয়ে ডিসপ্লে প্রদর্শন করবে। যদি আমি ড্রাইভ না বলে দিই তাহলে সে কোন ড্রাইভে গিয়ে খুঁজবে। যখন আমাকে ড্রাইভ মেনশন করে দিবে তখন আমাকে ড্রাইভটা দিয়ে দিতে হবে। ওকে, এই তো আনসার। এটা কে কে বুঝেন নাই বলেন তো, এটা কে কে বুঝেন নাই একটু বলেন তো, এটা কে কে বুঝেন নাই। আর ড্রাইভ ব্যবহার করার পরে সেমিকোলন দিবেন। হ্যাঁ, ড্রাইভ ব্যবহার করার পরে এখানে সেমিকোলন হবে, সেমিকোলন দিবেন, ঠিক আছে। সরি, সেমিকোলন না, কোলন। সেমিকোলন তো এইটা, এরকম সেমিকোলন, এটা কোলন। ওকে, আচ্ছা, এই প্রশ্নের আলোকে এই উত্তর এটা বুঝছেন কিনা, ইমেজ যুক্ত করতে পারবেন কিনা, আপনাদের রেসপন্সটা খুবই গুরুত্বপূর্ণ, একটু জানাবেন আসলে এটা বুঝছেন কিনা ইমেজ যুক্ত করতে। আন্না আক্তার বুঝেন নাই, ব্রিলিয়েন্ট। আন্না আক্তার বুঝেন নাই, ব্রিলিয়েন্ট। আন্না আক্তার বুঝি নাই, ব্রিলিয়েন্ট। আশফাকুন নাহার মাত্র আসছেন একজন মানুষ। আচ্ছা, এটা বুঝেন নাই। ওকে, আমরা শুরুতে চলে যাই। আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে পার্থক্য কোথায়? আন্না, আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে পার্থক্য হচ্ছে আগের প্রশ্নের মধ্যে শুধু বলছিল লোগো ডট জেপিজি নামে একটা ইমেজ আছে, এইটার জন্য এসটিএমএল কোড লিখো। কিন্তু এখন একটু ল্যাজ লাগাই দিচ্ছে। ল্যাজটা হচ্ছে বলছে এই ইমেজটা তোমার ডেস্কটপে নাই, এটা আছে হচ্ছে তোমার অ্যাপ ড্রাইভে, মানে একটা ফোল্ডারে আছে। এই ফোল্ডার থেকে তোমাকে এই ছবিটা নিয়ে তারপরে ডিসপ্লে প্রদর্শন করতে হবে। এই ফোল্ডারের জন্য আমাকে ফোল্ডারটা সোর্স ফাইলে দেখা দিতে হবে। এই যে আমি ইমেজ যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ নিলাম, অ্যাট্রিবিউট নিলাম, তারপরে আমি যদি ডিরেক্ট এরকম দিয়ে দিই যে লোগো ডট জেপিজি, তাহলে কিন্তু আমার আনসার ভুল হবে। কারণ কম্পাইলার যখন রান করবে তখন কম্পাইলার খুঁজবে, এই যে আমি সোর্স দিয়ে বলতেছি এই নামের ছবি আছে, এখন ডেস্কটপে এই নামের কোনো ছবি নাই, এই ছবিটা ডেস্কটপে না, এই ছবিটা কোথায় আছে? অ্যাপ ড্রাইভে আছে। যখন আমি এখানে তাকে ড্রাইভের কথা বলে দিব যে অ্যাপ ড্রাইভে যাবা, তারপরে দেখবা এই লোগো ডট জেপিজি নামে একটা ইমেজ আছে, এটা তুমি যুক্ত করে দিয়ে দিবা, তাহলে সে ইজিলি যুক্ত করতে পারবে এবং সে খুঁজে পাবে। আমি যদি পাথ না বলে দেই তাহলে সে কিন্তু খুঁজে পাবে না আমার ছবিটা। ড্রাইভ না বলে শুধু পিকচার ফোল্ডার বলে। পিকচার ভাই, পিকচার ফোল্ডার যদি মনে করো ওই ফোল্ডারের নাম পিকচার থাকে, হ্যাঁ, মনে এখানে বলছে যেমন ড্রাইভের নাম হচ্ছে বা ফোল্ডারের নাম হচ্ছে এফ, এখানে যেমন বলছে ড্রাইভ অথবা ফোল্ডারের নাম হচ্ছে অ্যাপ, এই জন্য আমি এখানে অ্যাপ ইউজ করছি। যদি ব্যাপারটা এরকম বলে যে তোমার একটা ছবি আছে, মনে করো তোমার নাম কি আন্না, মনে করো তোমার একটা ছবি আছে প্রথমে আন্না ফোল্ডারে, হ্যাঁ, আন্না আন্না ফোল্ডারে, তারপরে আন্না ফোল্ডার থেকে ছবিটার ভিতরে আন্না ফোল্ডার আরেকটা ফোল্ডার করছো, মনে করো যে প্রিয় আন্না, হ্যাঁ, এই নামে আরেকটা ফোল্ডার করছো। এই প্রিয় আন্না ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার করছো যে মনে করো মাই চয়েস নামে। আমরা তো অনেক কিছু ফোল্ডার করি, মানে হচ্ছে প্রথমে হচ্ছে একটা ফোল্ডার আন্না, আন্না ফোল্ডারের মধ্যে আরেক ফোল্ডার, এটা একটা সময় হইতো, এখন তো নাই। আগে যখন মানুষ বাটন ফোন ইউজ করতো তখন দোকান থেকে মেমোরি লুট করে নিয়ে আসতো, তখন প্রথম পছন্দের জিনিসগুলো এরকম ফোল্ডার করে করে রাখতো, যে প্রথমে একটা নাম দিয়ে ফোল্ডার করতো, এই ফোল্ডারের ভিতর থেকে আরেকটা ফোল্ডার করতো, ওই ফোল্ডারের ভিতর থেকে আরেকটা ফোল্ডার করতো, এরকম। ওকে, মনে করেন আপনার একটা ছবি আছে আন্না ফোল্ডারের, আন্না ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে প্রিয় আন্না নামে, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে মাই চয়েস। এই মাই চয়েস ফোল্ডারে তুমি তোমার ছবিটার নাম হচ্ছে লোগো ডট জেপিজি। এবার এটাকে তুমি এসটিএমএল এ কোডে যুক্ত করবা। এই যে আমি আইএমজি ট্যাগ নিলাম, সোর্স অ্যাট্রিবিউট নিলাম, এবার এই পাথটা বলে দিব যে প্রথমে কই আসবে, প্রথমে আসবে হচ্ছে আন্না ফোল্ডারে, আন্না ফোল্ডার থেকে যাবে কোথায়, আন্না ফোল্ডার থেকে যাবে হচ্ছে প্রিয় আন্নাতে, প্রিয় আন্না থেকে কোথায় যাবে মাই চয়েসে, মাই চয়েস থেকে কোথায় যাবে
এই মাই চয়েসে গেলে এই লোগো ডট জেপিজি ছবিটা সে পাবে। এই তো যদি কোনো ফোল্ডার না বলে তাহলে ডিরেক্ট শুধু ছবির নামটা বলে দিবে, আর যদি এরকম ফোল্ডার বলে দেয় তাহলে ফোল্ডারটা তোমাকে মেনশন করে দিতে হবে। কিছুই বুঝি নাই স্যার পুরোটা একবার করলেন না, মেন কাজটা করছেন, বাট উপরে নিচে কি হবে সেইটা বুঝাবেন না। উপরের নিচে কি হবে, আপনারা এসএসসি স্টুডেন্ট, এটা কেমন কথা? উপরে কি রে ভাই, তুই যাস গাকে, উপরের নিচে কি হবে? হ্যাঁ, এগুলো তো আমরা ফাইনাল পার্টে পড়াবি। উপরের নিচে কি হবে, উপরের নিচে উপরে HTML হবে, বেসিক স্ট্রাকচার, তারপরে বডি হবে। হ্যাঁ, তারপরে এই বডিটা শেষ হয়ে যাবে, তারপরে এই HTMLটা শেষ হয়ে যাবে। এই তো মানে বেসিক স্ট্রাকচার কি আপনারা এতদিন পড়েন নাই যে একটা HTML বেসিক স্ট্রাকচার HTML দিয়ে শুরু হয়, তারপরে বডি, তারপরে আমরা কি করি বডির মধ্যে মেইন কাজটা করি, বডিটা ক্লোজ করে দিব, HTMLটা ক্লোজ করে দিব। এই তো মানে এই দুইটা লাইন লিখি না, কারণ এই দুইটা লাইন তো আপনারা জানেনই। এই দুইটা লাইন আয়েশা ইসলাম কিছুই বুঝি নাই। ভাইয়া কোথায় বুঝেন নাই, এটা তো বলতে হবে আমাকে। কিছুই বুঝেন না, এটা কোনো কথা? ইমেজ যুক্ত করবেন, খুবই সোম আছে যে আপনি একটু আগে একটা লিখেও দেখালেন, ইমেজ যুক্ত করলেন। হ্যাঁ, সফটওয়্যার জন্য এক। আচ্ছা, এটা আমরা সলভ করি, এটা আমরা পুরোটা দিয়ে সলভ করি, তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। বলছে ডেস্কটপে সংরক্ষিত SAGC_logo.jpg নামে একটা ইমেজ আছে। এটা কিন্তু এখন পুরোটা একটা নাম। হ্যাঁ, এটা কিন্তু এখন পুরোটা একটা নাম, ঠিক আছে? সরি, নামক একটা ছবি ডেস্কটপে সংরক্ষিত একটা ওয়েব পেজ যুক্ত করতে প্রয়োজনীয় HTML কোড লিখো। দেখুন আগেরটার মধ্যে কিন্তু ফোল্ডার বলছিল, এটার মধ্যে কিন্তু ফোল্ডার বলে না। এটা আপনারা নিজেরাই পারবেন, একটু নিজেরা প্র্যাকটিস করেন। এই যে আমি HTML ট্যাগ নিলাম, তারপরে বডি ট্যাগ নিলাম, তারপরে এই যে আমি IMG ট্যাগ নিলাম ইমেজ যুক্ত করার জন্য, সোর্স দিলাম, সোর্স ফাইলের নাম কি SAGC_logo.jpg। এই তো তারপরে আমি কি করবো, বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব, ফাইনালি HTML ট্যাগটাকে ক্লোজ করে দেবো। এই তো আমার পুরো কোড। এই যে সামিরা আপনি পুরো কোড চাইছিলেন, এই যে আমি এখন পুরো কোড লিখে দিছি। আর নাকটা ক্লিয়ার ভাইয়া, এখন বুঝছি সামিরা তার না, আমিও ব্রিলিয়েন্ট। ওকে, আচ্ছা এখন বুঝছেন কিনা দেখেন, এবার যদি বুঝে থাকেন আমরা নেক্সট যাব। আমরা ইমেজ যুক্ত করে পড়তেছি। এবার দেখেন তো এটা নিজেরা করতে পারেন কিনা, দেখেন ই ড্রাইভে ফটো ফোল্ডারে সংরক্ষিত logo.jpg নামে একটা ছবি আছে। ড্রাইভের নাম কি? ই আমি তো দেখুন প্রশ্ন ভালোভাবে পড়ি নাই। আচ্ছা, এটা আমি সলিউশন করে দেই। ই ড্রাইভার ফটো ফোল্ডার বলছে, মানে ড্রাইভার পরে ফোল্ডার বলছে, ঠিক আছে? আমি প্রশ্ন তখন ভালোভাবে পড়ি না, যাক এটা আমি ভালোভাবে সমাধান করে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন HTML, তারপরে বডি, তারপরে যে আমার IMG ট্যাগ, সোর্স অ্যাট্রিবিউট। দেখেন প্রথমে কি ই ড্রাইভ, এই যে ই ড্রাইভ, যখন ড্রাইভ বলবে তখন কোলন, ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে নাম কি ফটো, ফোল্ডারের মধ্যে কিন্তু কোলন হবে না, ফটো, ঠিক আছে? ফটোর মধ্যে কি ছবি আছে, logo.jpg। একটু খেয়াল করেন, যখন আপনাকে ড্রাইভ বলবে তখন কিন্তু কুলন দিবেন। কোন ড্রাইভ বলছে? ই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম কি ফটো ফোল্ডারের মধ্যে ছবি আছে যে logo.jpg। ওকে, তারপরে এই ছবির ওয়াইড এবং হাইট কত? 200-300, রাইট? ওয়াইড হচ্ছে কত? 200। আর হাইট কত? হাইট হচ্ছে 300। হাইট হচ্ছে 300। এই তো তারপরে বডি ট্যাগটাকে ক্লোজ করে দিব, ফাইনালি HTML ট্যাগটাকে ক্লোজ করে দিব। ওকে, আচ্ছা আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখে নিয়ে আসি।
আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখায় নিয়ে আসি। দেখেন এই যে আপনারা যে এতক্ষণ ড্রাইভ বলতেছেন, এই যে দেখেন আমার ডেস্কটপে ঢোকার পরে দেখেন এই যে দেখেন ড্রাইভ আছে, এগুলো হচ্ছে ড্রাইভ। এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, আশরাফ বিজয় ড্রাইভ, এগুলো কিন্তু ড্রাইভ। হ্যাঁ, আমি যদি আশরাফ বিজয় ড্রাইভে ঢুকি, এখানে দেখেন আরো অনেকগুলো ফোল্ডার আছে। হ্যাঁ, এই যে আরো অনেকগুলো ফোল্ডার আছে, ঠিক আছে, এখানে আরো অনেকগুলো ফোল্ডার আছে। এই যে আমি যখন ছবি খুঁজে বের করব তখন এই পাথগুলা বলে দিতে হয়। যে দেখেন প্রথমে আমি কোথায় আসছি, এই যে এফ ড্রাইভে আসছি, এই যে আমার এফ ড্রাইভে পরে মনে করেন যে আমি একটা ফোল্ডারে ঢুকছি, ফোল্ডারের নাম মনে করেন আশরাফ বিজয়। এই আশরাফ বিজয় ফোল্ডারে ঢুকিয়ে মনে করেন এখান থেকে আমি একটা ফাইল ওপেন করবো, তাহলে এই পাথগুলো বলে দিতে হবে। যে দেখেন প্রথমে হচ্ছে এফ ফোল্ডার, তারপরে আশরাফ বিজয়, তারপরে হচ্ছে হ্যাঁ দেখেন প্রথমে অ্যাপ ফোল্ডার, তারপরে আশরাফ বিজয়, তারপরে যে ছবিটা আমি সিলেক্ট করবো এই ছবিটা এখানে হয়ে যাবে। মূলত আমরা এইভাবে কি করি, একটা ফাইল খুঁজে নিয়ে আসি। ওকে, আচ্ছা এই কুলন তখন দিবেন শুধু ড্রাইভের ক্ষেত্রে, যখন ড্রাইভ কথাটা বলবে কুলন, ফোল্ডার বললে কুলন টলন দিবেন না। যখন ড্রাইভ বলবে, ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, সি ড্রাইভ, যখন শুধু ড্রাইভের কথা বলবে তখন কুলন। এই যে আমি মাত্র যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখায় নিয়ে আসলাম, দেখেন ড্রাইভের শেষে কিন্তু কুলন থাকে। এই যে আমি যদি একটু ড্রাইভ দেখাই, এই যে এটা হচ্ছে আমার ডেস্কটপের ড্রাইভ গুলো। হ্যাঁ, এই যে আমার ডেস্কটপের ড্রাইভ, এই দেখেন সি ড্রাইভ, এই যে দেখেন সি এর পরে কুলন আছে। হ্যাঁ, এই যে দেখেন এরকম লেখা। হ্যাঁ, এই দেখেন যে এরকম লেখা, সির পরে দেখেন যে এরকম কুলন আছে। এই যে ডি ড্রাইভ, ডির পরে দেখেন কুলন আছে। এই যে ই ড্রাইভের পরে দেখেন কুলন আছে। এই যে এফ ড্রাইভের পরে দেখেন কুলন আছে। শুধুমাত্র যখন ড্রাইভ করবে তখন কুলন, যখন ফোল্ডার বলবে তখন কিন্তু কার কুলন হবে না। ড্রাইভ বললে কুলন হবে, ফোল্ডার বললে কুলন হবে না। ওকে, খন্দকার আছেন দূর সাথে গাই নাকি বুঝেন নাই? না বুঝলে কোথায় বুঝেন নাই বলেন, না বুঝলে কোথায় বুঝেন নাই বলেন। আর প্রশ্নগুলো কিন্তু এই ফরম্যাটেই থাকবে। এই যে বলছে 200x300 আকারের একটা ছবির জন্য কোড লিখো। হ্যাঁ, এই যে ওয়াইড, আর এটা হচ্ছে আমার হাইট। এই যে আমি ওয়াইড বলে দিলাম, এই যে আমি হাইট বলে দিলাম। এই প্রশ্নটা কোথাও না বুঝে থাকলে একটু অনুগ্রহ করে জানাবেন। আমরা ক্লাসটা ক্লোজ করব। আমরা নেক্সট ক্লাসে টপিক কিন্তু আমি পোস্ট করে বলে দিয়েছি, একটু নেক্সট ক্লাসের টপিকগুলো দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা পড়াবো হচ্ছে লিস্ট এবং হচ্ছে টেবিল। নেক্সট ক্লাসে এই দুইটা টপিক আমরা আলোচনা করব, লিস্ট এবং হচ্ছে টেবিল। ওকে, লিস্ট এবং হচ্ছে টেবিল, এই দুইটা টপিক আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। আর আজকের ক্লাসের ক্লাস নোটগুলো অবশ্যই একটু গ্রুপে কষ্ট করে জমা দিয়ে দিবেন। ক্লাস নোটগুলো সকলে গ্রুপে জমা দিয়ে দিবেন। আমি আগে বুঝছি, ব্রিলিয়েন্ট। আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন আমি ক্লাসটা ক্লোজ করে দিব। আজকের ক্লাসে যদি কোথাও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু আমাকে জানাবেন। আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি, আজকের ক্লাসে আমরা কি কি পড়ছি, আজকের ক্লাসে আমরা পড়ছি হচ্ছে প্রথমে টেক্সট ফরম্যাটিং, তারপর আমরা হাইপার লিঙ্ক পড়ছি, কালার পড়ছি এবং হচ্ছে ইমেজ যুক্ত করা পড়ছি। এই চারটা টপিকে আজকে আমরা পড়ছি। চারটা টপিক থেকে কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন, না হলে আমরা লাইভ ক্লাসটা ক্লোজ করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে জানিয়ে দিবেন। কোনো কোয়েশ্চেন নাই, সব বুঝছি, ব্রিলিয়েন্ট। যদি বুঝে থাকেন কষ্ট করে ক্লাস নোটগুলা গ্রুপে জমা দিয়ে দিবেন। আমাদের যে 2.5K মেম্বারের একটা গ্রুপ আছে প্লে উইথ আইসিটি, এই গ্রুপে জমা দিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের যদি ক্লাস বোঝা শেষ হয়ে যায় আমি ক্লোজ করে দিব। বুঝলাম না, আপনারা 8-10 জন লাইভে আছেন, কেউ কোনো রেসপন্স করতেছে না। ঠিক আছে, সবাই মনে হয় বুঝছেন। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।